আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো দেখতে দেখতে তোমাদের রুটিনটা হয়ে গিয়েছে এবং সময় খুবই হাতের নাগালে। এই অল্প সময়ের ভিতরে তোমাকে একটি প্রস্তুতি নিয়ে নিতে হবে। তো তোমরা যারা আমাদের কোর্সে অ্যাড হবে তারা কী কী শিখতে পারবে সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তো তোমাদের প্রথমে প্রশ্নটা হবে, মানে পার্ট এতে যেটা থাকবে সেটা হচ্ছে একটা প্যাসেজ থাকবে, এরপরে তোমাদেরকে 4টা প্রশ্ন দেবে এবং বিতে যায় এরা তোমাদেরকে এখান থেকে এই শব্দগুলোর অর্থ লিখতে হবে এবং মানে এই শব্দগুলো অর্থ লিখতে হবে এবং এগুলোতে তোমাকে বাক্য তৈরি করতে হবে। আর বি নাম্বারে তোমার গ্রামার আইটেমটা শুরু হবে। তো গ্রামার আইটেমে কী কী থাকে একটু দেখে নাও। 2 নাম্বারে থাকবে হচ্ছে তোমাদের চেঞ্জিং ওয়ার্ডগুলো আর কি। 3 নাম্বার থাকবে সাপ্লাই সুইটেবল ওয়ার্ড। 4 নাম্বার থাকবে রাইট ফর্ম অফ ভার্ব। 5 নাম্বার থাকবে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম। 6 নাম্বার থাকবে ডব্লিউএস কোয়েশ্চেন। 7 নাম্বার থাকবে রিঅ্যারেঞ্জ। 8 নাম্বার থাকবে পাঞ্চুয়েশন। 9 নাম্বার থাকবে তোমার ট্রান্সফরমেশন। অর্থাৎ এইখান থেকে যে গ্রামার আইটেমগুলো আছে এখান থেকে তোমাকে যে কোনো 5টার উত্তর লিখতে হবে। তো এইগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে খুব সুন্দরভাবে শেখাচ্ছি। তো এরপর দেখো পার্ট সিতে তোমাদেরকে যে কোনো 5টার উত্তর দেখতে হবে। তুমি চাইলে প্যারাগ্রাফও লিখতে পারো, চাইলে রিপোর্টও লিখতে পারো, চাইলে লেটারও লিখতে পারো, চাইলে অ্যাপ্লিকেশনও লিখতে পারো, চাইলে এসেও লিখতে পারো, এমপ্লিফ্লাইও লিখতে পারো, তারপর তুমি ডায়লগও লিখতে পারো, বা এটাকে কি বলে স্লোগান বা পোস্টার যেটা ইচ্ছে তুমি এখান থেকে লিখতে, মানে তুমি এখান থেকে যে কোনো 5টা লিখলেই হইলো। তো এখন তুমি এখান থেকে কোনগুলো শিখবা তুমি কি জানো? এগুলো থেকে খুব সুন্দরভাবে যেগুলো সিলেক্ট করতে পারে যে সেগুলো কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে শেখাচ্ছি। যেমন ধরো এখানে আমরা স্লোগান নিয়েছি। ও আরেকটা কথা বলতে চাই, আমাদের প্রথম বেসে কিন্তু 81 জন হয়ে গেছে, এটা আমাদের দ্বিতীয় ব্যাচ চলছে। তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো। আগে কোর্স পে 500 টাকা নিতাম, এখন তোমাদের সকলের কথা চিন্তা করে 300 টাকা নিচ্ছি। তো তোমরা যারা অ্যাড হতে চাও তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারপর দেখো এখানে আমি 1 নম্বর ভিডিওতে শিখাইছি যে আমরা কী কী লিখবো আর কী কী লিখবো না, এটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। এরপরে আমি তোমাদেরকে এখানে স্লোগান শেখাচ্ছি। এখানে স্লোগান দেখিয়েছি, 3টা স্লোগান দেখিয়েছি, মানে 3টা স্লোগানতে সব স্লোগান শেষ হয়ে যাবে। এরপর পাঞ্চুয়েশন এখানে দেখিয়েছি, আমি দেখিয়েছি 2টা লেটার দিয়ে কীভাবে সকল লেটার লেখানো যায়। তো এরপরে এখানে আমি লিখিয়েছি যে গ্রামার আইটেম 2 নম্বরে সুইটেবল সেন্টেন্স, যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম। আর যেটা 2 নম্বর সুইটেবল সেন্টেন্স যেটা আছে এটা আমি এখানে দেখিয়েছি। আচ্ছা, তারপর তো এখানে আমি দেখি যে রিঅ্যারেঞ্জ যেটা তোমাদের গ্রামার আইটেমে থাকে হইতেছে এই যে 7 নং আইটেমে। হ্যাঁ, আমি এটাও দেখিয়েছি। ওকে এরপর দেখো এখানে আমি ট্রান্সফরমেশন দেখিয়েছি, বা ট্রান্সলেশন দেখিয়েছি যে তোমাদের 9 নম্বরে থাকে। তারপর আমি ডব্লিউএস কোয়েশ্চেন দেখিয়েছি যে তোমাদের 7 নম্বরে থাকে। এখান থেকে সব কমন পড়বে। এরপরে দেখো পোস্টার লেখা আমি শিখিয়েছি, মাত্র 2টা পোস্টার দিয়ে সকল পোস্টার তোমাদেরকে এখানে শেখানো হয়েছে। তো যারা মানে ইংরেজি কিছুই পারে না তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। তো এরপরে দেখো আমি ডায়লগ লেখা শিখিয়েছি, 2টা ডায়লগ দিয়ে আমি সকল ডায়লগ শেষ করে দিয়েছি। তারপরে আমি অ্যাপ্লিকেশন শিখিয়েছি 2টা দিয়ে মাত্র। তো তুমি যদি 1টা 2টা দিয়ে সব কিছু শেষ করে ফেলতে পারো তাহলে এত বয়ের তো কিছু নেই, ঠিক না? তো তুমি কিন্তু চাইলে আমাদের এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো রিপোর্ট আমি 2টা রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখা শিখাইছি, 2টা প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখা শিখাইছি। তো এর চেয়ে সহজ করে আর ইংরেজি শেখার মতন মানে প্ল্যাটফর্ম তুমি কোথাও পাইবা না। তো খুব সহজে যারা ইংরেজি শিখতে চাও এবং তুমি খুব ভালো একটা পরীক্ষা দিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি আবার বলছি, আমাদের প্রথম ব্যাচে কিন্তু অলরেডি 81 জন হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের দ্বিতীয় ব্যাচটা চলছে। তো চাইলে কিন্তু দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর আমি তোমাদেরকে এখানে রুটিনটা দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর যাদের রুটিনটা যারা দেখে ফেলেছো তারা তো দেখেই ফেলেছো, আর যারা দেখেনি তাদের জন্য একটু শেয়ার করে দিও, এর ফলে তোমাদের অনেকে উপকৃত হতে পারবে। আর যাদের এই রুটিনটা প্রয়োজন থাকবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করলেই তোমরা রুটিনটা পাওয়া যাবে। তো চলো তোমাদেরকে আমি একটু রুটিনটা দেখিয়ে দিই। আরেকটা কথা হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা শুরু হবে দুপুর 1:30, কিন্তু তোমরা কেন্দ্র পৌঁছে যাও 1টার মধ্যে। হ্যাঁ, 1টার মধ্যে তোমরা কেন্দ্র উপস্থিত থাকবা। তো চলো দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রথম পরীক্ষাটা শুরু হচ্ছে 15/9/2025 সাল, অর্থাৎ আগামী মাসের 15 তারিখ থেকে। আজকে হচ্ছে মেবি 19 তারিখ, তো হাতে সময় খুবই কম। প্রথম পরীক্ষা হচ্ছে ইংরেজি। তো ইংরেজি পরীক্ষাটা কিন্তু মোটামুটি তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, কারণ তুমি মুখস্থ করে কিছু করতে পারবে না, কারণ এখানে তোমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে আর সেই টেকনিকে কিন্তু তোমাকে পাস করতে হবে। অলরেডি আমাদের একটা ইংরেজি কোর্স চালু হয়েছে। তো আগে কিন্তু কোর্সটা আমরা 500 টাকা নিতাম, তো এখন সকলের জন্য কিন্তু আমরা সেটা 300 টাকা নিচ্ছি। তো মূলত এখানে আমরা 20টি ক্লাসের মাধ্যমে তোমাকে A to Z আমরা শেষ করে দেবো। তো চাইলে কিন্তু তুমি আমাদের কোর্সে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো 16 তারিখে থাকবে তোমাদের এই পরীক্ষাটা। 17 তারিখের এই পরীক্ষাগুলো তোমাদের থাকে না, মূলত অনেকেরই থাকে কিন্তু বেশিরভাগই থাকে না আর কি। 18 তারিখ হচ্ছে রসায়ন, ভূগোল ও পরিবেশ, গার্হস্থ্য অর্থনীতি। 21 তারিখ হচ্ছে গণিত, উচ্চাঙ্গ সঙ্গীত। এরপর 22 তারিখ হচ্ছে ইসলামিক স্টাডিজ, মার্কেটিং,
ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, তোমার হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, এইগুলো আর কি। তো তোমরা যে একটা জিনিস একটু খেয়াল করো, এখানে কিন্তু পরীক্ষাতে গ্যাপ খুবই কম দিয়েছে, মানে অল্প অল্প গ্যাপ দিয়ে তারা কিন্তু পরীক্ষাটা শেষ করে দিচ্ছে। তো আমরা যদি একটু দেখি 23 তারিখের এই পরীক্ষাটা তোমাদের অনেকেরই নাই। 24 তারিখে রয়েছে ইতিহাস, ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, রাইট। এই হিসাব বিজ্ঞান কিন্তু আমাদের অলরেডি 2টা কোর্স আছে, পঞ্চম পত্র একটা, ষষ্ঠ পত্র একটা। চাইলে কিন্তু তুমি আমাদের এখানে জয়েন করতে পারো। আর যারা বিগত সালে আমাদের কোর্সগুলো করছো তারা কিন্তু জানো যে আমরা কীভাবে কোর্সগুলো করাই। এবার দেখো 25 তারিখে রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, প্রাণীবিজ্ঞান, জেনারেল সায়েন্স অ্যান্ড ফুড, এটা এত বেশি থাকে না। 8 তারিখে রয়েছে অর্থনীতি, 9 তারিখে রয়েছে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, 12 তারিখ ইসলামিক স্টাডিজ, মার্কেটিং, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, এগুলো ষষ্ঠ পত্র থেকে হচ্ছে আর কি। হ্যাঁ, 13 তারিখ হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, এগুলো আর কি। 14 তারিখে গণিত, উচ্চাঙ্গ সঙ্গীত, ব্যবহারিক, এগুলো তোমার মানে অধিকাংশ স্টুডেন্টেরই থাকে না। 15 তারিখ হচ্ছে সমাজবিজ্ঞান, সমাজকর্ম। 16 তারিখ রসায়ন, ভূগোল, পরিবেশ, গার্হস্থ্য অর্থনীতি। এরপরে দেখো তোমার 15 তারিখে বললাম এগুলোই। ওকে, 19 তারিখ হচ্ছে দেখো এটা, 21 তারিখ হচ্ছে অর্থনীতি, 22 তারিখ হচ্ছে ইতিহাস, ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান। এটির মাধ্যমে তোমাদের পরীক্ষাটি শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো আমি মূলত এই রুটিনটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তুমি লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা আমাদের এই কোর্সগুলো নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আশা করি এই কোর্সগুলো দ্বারা তুমি অনেক বেশি উপকৃত হতে পারবা। আর আমাদের কাছে সকল সাবজেক্ট সাজেশনই রয়েছে, তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপস।